অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের 93 পৃষ্ঠার তৃতীয় অনুচ্ছেদ এখান থেকে আলোচনা করব। বাক্য 4.3.1 উদ্দেশ্য বিধেয়। আমরা জানি বাক্যের দুটি অংশ থাকে, একটি উদ্দেশ্য আর একটি বিধেয়। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। নিচের বাক্যগুলো পড়ো। ক. সিনথিয়া বই পড়ছে। খ. পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে। ঘ. সাদা কালো ডোরাকাটা জামাটা ছিঁড়ে গেছে। ঘ. আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন। ও নম্বর. সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। উপরের বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা বাম কলামে লেখো, আর তার উদ্দেশ্যে কি বলা হচ্ছে তা ডান কলামে লেখো। প্রথমটি করে দেখানো হলো। এখানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কি বলা হচ্ছে। যেমন প্রথম বাক্যে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কি বলা হয়েছে, বই পড়ছে। এমন বাক্যগুলো আমরা এভাবে লিখতে পারি। পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে। সাদা কালো ডোরাকাটা জামাটা ছিঁড়ে গেছে। আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন। সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। এ ছিল বাক্যগুলোর বাম পাশের কলামের শব্দগুলো হলো উদ্দেশ্য এবং ডান পাশের কলামের শব্দগুলো হলো বিধেয়। উদ্দেশ্য ও বিধেয়। একটি বাক্যে দুইটি অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য কোনো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন জনি বই পড়ে, এই বাক্যে জনি হলো উদ্দেশ্য। বিধেয় বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। আগের বাক্যে বই পড়ে এই হলো বিধেয়। উদ্দেশ্য বিধেয়ের সঙ্গে এক বা একাধিক শব্দ যুক্ত করে বাক্যকে দীর্ঘ করা যায়। উদ্দেশ্য বা বিধেয়ের সঙ্গে যুক্ত এসব শব্দকে প্রসারক বলে। উদ্দেশ্যের প্রসারক। জনি বই পড়ে এই বাক্যে জনির আগে রনির ছোট ভাই যোগ করা যায়, তখন বাক্যটি হবে রনির ছোট ভাই জনি বই পড়ে। এখানে রনির ছোট ভাই শব্দগুচ্ছ উদ্দেশ্যের প্রসারক। আবার বিধেয়ের প্রসারক। জনি বই পড়ে এই বাক্যে বই পড়ের আগে রোজ সকালে টেবিলে বসে যোগ করা যায়। এরপর বাক্যটি হবে রনির ছোট ভাই জনি রোজ সকালে টেবিলে বসে বই পড়ে। এখানে রোজ সকালে ও টেবিলে বসে শব্দগুচ্ছ বিধেয়ের প্রসারক। বিধেয়ের প্রসারক অনেক সময় উদ্দেশ্যের আগেও বসতে পারে। যেমন এই বাক্যটি এভাবেও বলা যায়, রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে। এরপর 4.3.2 প্রসারক যোগ করি। নিচে কিছু বাক্য দেওয়া আছে, নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক যোগ করো। যেমন 1 নাম্বার কে আমরা এভাবে উদ্দেশ্যের প্রসারক যোগ করতে পারি। যেমন ক. বাতাস বইছে, উদ্দেশ্যের প্রসারক যোগ করো। বাতাস বইছে সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে। খ. সুমি কোথায় গেল, উদ্দেশ্যের প্রসারক যোগ করলে হয় সকালে ঘুম থেকে উঠেই সুমি কোথায় গেল। এরপর গ. সিরাজদৌল্লা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন। উদ্দেশ্যের প্রসারক যোগ করলে হবে নবাব আলীবর্দীর অত্যন্ত আদরের দৌহিত্র সিরাজদৌল্লা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন। এরপর ঘ. পাখি ওড়ে। বিধেয় প্রসারক যোগ করলে নদীর চরে কাশফুলের উপর নানা রকম পাখি ওড়ে।
ও নম্বর সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে। বিধেয় উপসর্গ যোগ করলে বাক্যটি হবে পরিবেশ বিপর্যয়ের কারণে সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে। এরপর চ মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে। বিধেয় উপসর্গ যোগ করলে হয় আমার জন্মদিনে মামার দেওয়া কলমটি হারিয়ে গেছে। এরপর ছ গাছ লাগিয়েছি। উদ্দেশ্যী উপসর্গ ও বিধেয় উপসর্গ যোগ করলে হবে বাক্যটি আমি আমার বাড়িতে অনেক গাছ লাগিয়েছি যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। এরপর জ স্কুল ছুটি হবে। উদ্দেশ্য উপসর্গ ও বিধেয় উপসর্গ যোগ করা। তাহলে বাক্যটি আমাদের স্কুল ছুটি হবে, আমরা মাঠ পেরিয়ে বাড়ি যাব। মানুষ সফল হয়। উদ্দেশ্য উপসর্গ বিধেয় উপসর্গ যোগ করলে বাক্যটি হবে মানুষ সফল হয় তার চেষ্টা ও সৎকর্মের মাধ্যমে। তারপর ট বাতাস ঠান্ডা। উদ্দেশ্য উপসর্গ ও বিধেয় উপসর্গ যোগ করলে বাক্যটি হবে শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, বাতাস ঠান্ডা। আমার এই কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে।